This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। প্রসূতি কেমন আছে তা জানানো হয়নি, এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ। জানা গেছে, রিসরা 11 নম্বর ওয়ার্ডের বাঙ্গুর পার্ক 2 নম্বর রেলগেটের বাসিন্দা রীনা দেবী গত 9 তারিখ রাতে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। পুত্র সন্তানের জন্ম দেন, সেদিন রাতেই মারা যায় সেই সদ্যজাত। কাল বিকেলে দেহ দেয় হাসপাতাল, কিন্তু প্রসূতি মহিলা কেমন আছে তা জানানো হয়নি। পরিবারের অভিযোগ, সময়ে সিজার করেনি হাসপাতাল, তাই শিশুকে বাঁচানো যায়নি। বারবার বলার পরও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল নর্মাল ডেলিভারি করার জন্য। শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আশা রাখে তাকে মারা গেছে যেটাই যে এই কালারই এই কথাটা হওয়া উচিত নয়, এটা অনেক উল্লঙ্ঘ কথা, এটা কোনোদিন হওয়া উচিত নয়। কেন বললো না না দাঁড়া দাঁড়া এক মিনিট दादा बिहारी रुके आप रुके खाली बिहारी बच्चा पैदा करता है, बंगाली लोग पैदा नहीं करता है, पूरे भारत में बच्चा पैदा करता है सर। এটা একদম ভুল কথা হচ্ছে এটা কোনোদিন হওয়া উচিত নয়। এটা লঙ্ঘন এক মিনিট স্যার, এই লঙ্ঘনটা ভুল বলেছে, এই লঙ্ঘন বিলকুল ভুল। ভর্তি করেছি আমার পেশেন্টকে, যখন ভর্তি করা হয়েছে আমার পেশেন্ট খুব ভালো ছিল। তার মধ্যে এরা আমার পেশেন্টকে নিয়ে গেছে ভেতরে, ব্লিডিং হচ্ছে, এরা কিছুতেই আমার পেশেন্টকে মানে সিজার করছে না, খুব অবস্থা খারাপ করে দিয়েছে। তারপর 9:30টার সময় আমাকে ডাকা হয়েছে, আপনি আসুন আপনার পেশেন্টকে দেখুন। তারপর আমাকে বলছে ভিতরে চলুন, আমি ওটি ঘরে বাইরে বসে আছি। এরা কি করেছে, আমার পেশেন্টের উপরে বুকে বসে এই চাপ দিচ্ছে। ওইভাবে কি ডেলিভারি হয়? ওইভাবে আমার পেশেন্টকে অর্ধেক অবস্থা মরা করে দিয়েছে এনারা। মরা করার পরে তারপর বলছে বাচ্চা বেরোচ্ছে না, আপনার পেশেন্ট ব্যথা দিতে পারছে। আমি দিয়ে বাচ্চাটা বের করছি, তারপরে কিছু করতে পারলেন না। তারপর আমাকে আবার এসে বলছেন আপনাকে সিজার করতে হবে আপনার পেশেন্টকে। তারপর আমার পেশেন্টকে নিয়ে গেছে সেই একদম খুব বুড়ো অবস্থাতে, বলছে আমার বাচ্চা আর বাঁচবে না। তারপর আমি যখন গিয়েছি সিজার ঘরে, তারপর আমার পেশেন্টকে আমি জিজ্ঞেস করেছি তুমি ব্যথা দিতে পারছো না কেন? উনি বলেছেন এরা আমার বুকে উঠে এইভাবে চাপ দিচ্ছেন, আমাকে আধমরা করে দিয়েছে। আমার পেশেন্ট কি চিৎকার করছিল, ওরা উপরে উঠে যখন চাপ দিচ্ছিল। এইভাবে কি ডেলিভারি করা যায়? কে হয় আপনার? হ্যাঁ, আমার বৌদি হয়। আচ্ছা। তারপর পেশেন্ট আবার ডাক্তার আমাকে বলছে যান আপনি এর মধ্যে সাইন করুন, আপনাকে রিস্ক নিতে হবে, আপনার বাচ্চা নেই। সেইটা কেন নেই? আমার তো বাচ্চা ভালো ছিল। যখন ভর্তি করেছি বাচ্চাকে যখন চেক করা হয়েছে বাচ্চার আবার আসছে, তাহলে আমার বাচ্চা মরা কি করে হলো? ডেলিভারি ডেট কি ছিল এটা? ডেলিভারি ছিল 29 তারিখ, তাহলে ব্যথা ছিল না বলে আমরা ভর্তি করিনি। তাহলে আমার পরশুদিন ব্যথা উঠেছে, তাহলে আমরা ভর্তি করেছি ডেলিভারিতে পেশেন্টকে। কি বলছে হসপিটাল? কি বলছে হসপিটাল? কি বলছে আমার পেশেন্ট তো পুরো মরা করে দিয়েছে, দেখতে দিচ্ছে না কিছুতেও, খালি ইনজেকশন লিখছে, ওষুধ লিখছে, 200 ইনজেকশন নিয়ে আসুন, 300 ইনজেকশন নিয়ে আসুন। পেশেন্টের সঙ্গে কোনো না সম্পর্ক না কিছু দেখা না, ডাক্তার আমাদের সঙ্গে কথা বলছে, শুধু দিদিরা আসছে, নার্সরা বলছে এই ওষুধ নিয়ে আসুন, তুমুক নিয়ে আসুন করছে।
কিছুতেই দেখতে কেমন কেমন আছে কিছু বলেছে? পেশেন্ট খুব খারাপ অবস্থা। আপনারা জানিয়েছে কেমন আছে? আমি গেছি দেখতে, আমার পেশেন্ট দেখার একদম অবস্থা খারাপ। খুব দেখেছেন একটা আপনি? ভালো নেই। আপনি দেখেছেন? হ্যাঁ আমি গেছি দেখতে। পেশেন্টকে আপনি কি দেখেছেন? বলেন? হ্যাঁ দেখে আমি ভিতর থেকে আসছি। কতক্ষণ আগে কতক্ষণ আগে আমি খুব জোর করে ঢুকেছি ভেতরে, তারপর আমি দেখতে পেয়েছি। ওরা আমাদের ঢুকতে দিচ্ছে না, বলছে আইসিইউ মে ঢোকা যাবে না। আমাদের লোক এসে কালকে কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি আমার পেশেন্ট আর না হলে আমি ঢুকে ভেতরে যারা ডেলিভারি করেছে আমি ডাক্তারকে মারবো, যারা করেছে ওদেরকে কি নাম আপনার, কি নাম? আমরা চাইছি যারা এই কাজটা করে। আপনার কি নাম? আমার সুনিতা বিহারিদের শুনি